গাড়ির লক খোল, তুই গাড়ির লক খোল। আরে ভাই তুই গাড়ির লকটা খোল রে ভাই, তুই গাড়ির লকটা খোল। তোর গাড়ি জাহান্নামে চৌরাস্তা যাক, তাও তুই আমার পরিবারটারে বাঁচা। তুই প্লিজ আমার পরিবারটারে বাঁচা। কিন্তু এই পরিবার আর বেঁচে নেই। তারা এই গাড়িতে ছিল সর্বমোট 11 জন। সেই 11 জন থেকে 7টি তাজা প্রাণ চলে গেল অজরেই। এদের মধ্যে ওমান ফেরত প্রবাসী বাহারুদ্দিনের নানি ফয়েজুন নেসা, মা মোর্শেদা বেগম, স্ত্রী কবিতা বেগম, ভাবি লাবণী আক্তার, ভাতিজি রেশমি আক্তার, ভাতিজি লামিয়া আক্তার এবং তার মেয়ে মিম আক্তার। এই সর্বমোট 7 জনের প্রাণ ঝরে গেল শুধুমাত্র ড্রাইভারের গাফলতির কারণে। এর আগে ওমান ফেরত প্রবাসী বাহারুদ্দিন ড্রাইভারকে বলছিল, তুমি ঘুমোচ্ছ কেন? যদি তোমার ঘুমাতে হয় গাড়িটি দাঁড় করাও, তারপর তুমি ঘুমিয়ে নাও। কিছুক্ষণ সময় তুমি ঘুমিয়ে নাও, তাও তুমি গাড়িটি ভালোভাবে চালাও। এখানে আমার পরিবার রয়েছে, তুমি আমার পরিবারের কথা চিন্তা করে গাড়িটি ভালোভাবে চালিয়ে যাও। কিন্তু ড্রাইভার বাহারুদ্দিনকে উল্টো জবাব দিল, আমি চালাতে পারবো, কোনো অসুবিধা হবে না, আপনি বসে থাকুন, আপনার পরিবারে কিচ্ছু হবে না। সে ড্রাইভারের বেপরোয়া গতিতে আর চোখে ঘুম আসার কারণে তারপর এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চলে যায় একেবারে খালের উপর। ড্রাইভারকে বারবার বলতেছিল, তুই ভাই গাড়ির লকটা খোল, গাড়ির লকটা খোল, আমার পরিবারকে বাঁচা। কিন্তু ড্রাইভার কোনো কথাই শুনতেছিল না। ড্রাইভার নিজেই তার নিজের জান বাঁচিয়ে এখান থেকে পালিয়ে গেছে। কতটা নিষ্ঠুর হলে এমন ড্রাইভারদের গাফলতির কারণে আজকের এই প্রবাসী বাহারুদ্দিনের পরিবারের 7টি তাজা প্রাণ ঝরে গেল। আজ বুধবার সকাল থেকে সারা বাংলাদেশ জুড়ে এমন আলোড়ন একটি ঘটনা সৃষ্টি হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায়।